ভাই আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, কি বলতেছেন বলেন। এই যে আপনার দোকানের লোকগুলা বসে আছে, এরা কারা? আসলে ভাই এরা সবাই তো আমার বন্ধু। আচ্ছা, ওনারা যে সারাদিন আপনার দোকানে বসে থাকে, ওনারা কি কোনো কাজ কাম করে না? ভাই এরা সবাই তো কাজ করে। ভাই একজন লোক ফটোগ্রাফার, আর একজন লোক ফ্যাশন ডিজাইনার, আর একজন গ্রাফিক্স ডিজাইনার। ভাই এরা যে দোকানে বসে রয়েছে, আমার তো দেখে মনে হয় না এরা কোনো কাজ কাম করে। আর এরা যে আপনার দোকানে সবসময় বসে থাকে, আপনার ব্যবসার কোনো ক্ষতি হয় না? না ভাই, এরা সবাই তো আমার ল্যাংটা কালের বন্ধু। আর তাছাড়া ওরা কাজ শেষ করে তারপরে আমার দোকানে আসে, তারা আসলে আমার দোকানের ক্ষতি হবে কি কারণে? ভাই আপনার দোকানের ব্যবসার তো অবশ্যই ক্ষতি হয়। আসে না এমন বন্ধু বান্ধব একসাথে বসে থাকলে আড্ডা আড্ডা মারে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, বকাবাজি করে। কাস্টমার যদি এগুলো শুনে তাহলে পরের বার আপনার দোকানে নাও আসতে পারে। একটু আড্ডু লস তো হইলে হইতে পারে, এগুলো না চিন্তা করি না আমি। ভাই এসব ছোটখাটো বিষয় এক সময় অনেক বড় হয়ে যাবো, আর একটা সময় দেখবেন আপনার ব্যবসা সব শেষ হয়ে যাবে, আপনার দোকানে কোনো কাস্টমার আসবে না, তখন ঠিক বুঝতে পারবেন। তাছাড়া ওরা তো আপনার কোনো কাজে আসবে না, আর ভবিষ্যতে যে কোনো কাজে আসবে তার কোনো ভাব দেখি না আমি। শুধু শুধু কি কারণে ওরা দোকানে বসে রেখে আপনার দোকানে নষ্ট করতেছেন? আরে ভাই আপনি এটা কি বলতেছেন? ওরা তো আমার বন্ধু বান্ধব, আমার বিপদে তো আমার পাশে থাকবোই। আপনি আমার সত্যি করে বলেন তো, যে আপনার কোনো বিপদে কোনোদিন কি আর আপনার পাশে দাঁড়াইছে? ভাই আমি তো এখন পর্যন্ত কোনো বিপদে পড়ি নাই যে তারা আমার সাহায্য করবে, আর আমার বিশ্বাস আমি যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তারা আমার সাহায্য করবে। আচ্ছা, আপনার কনফিডেন্স দিয়ে অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমি এনে দাঁড়ায় আছি, আপনি আপনার বন্ধুদের কাছে সাহায্য চান, তাহলেই দেখা যাবে তারা আপনাকে সাহায্য করে কিনা। ও আচ্ছা, এই কথা। তাহলে আমি আপনার সাথে বাজে ধরতে পারি। আমার বন্ধু বান্ধব যদি আমার সাহায্য করে তাহলে আপনি আজকে বাজার জানিয়েছেন তার 1 টাকা নিব না আমি, আর যদি সাহায্য করে তাহলে আপনার কিন্তু এই বাজারে ডাবল দাম দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার বাজিতে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এখন আপনি বলেন তাদের সাথে আমার কি করতে হইব। আপনি এখন যাই আপনার বন্ধুদের কাছে 1 লাখ টাকা চাইবেন, বলবেন যে আপনার পারিবারিক একটা সমস্যা, টাকাটা খুব এমার্জেন্সি দরকার, তাহলে দেখা যাবে তারা আপনার কেমন বন্ধু, কত লোক সাহায্য করে আপনারে। আমার বিশ্বাস 1 লাখ টাকা তো পরের কথা, 5,000 টাকাও দিব কিনা সেটা সন্দেহ আছে। তারপরে যদি কেউ দিতে পারে তাহলে আমি আমার হার মেনে নিব। দোস্ত কবির, দেখ আমার পারিবারিক একটা সমস্যা পড়ে গেছি, এমার্জেন্সি 1 লাখ টাকা লাগে, তুই কি দিতে পারবি? আমার খুব উপকার হইতো। বন্ধু দেখা, আমার অবস্থা বর্তমানে ভালো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে। দেখ না একটু কারো কাছ থেকে আইনে দিতে পারস কিনা, খুব এমার্জেন্সি সমস্যায় আছি আমি। 2-3 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিব আবার। দেখ বন্ধু, আমি এরকম বিপদে জড়াতে চাই না, তুই আমার মাফ করে দে, আমি গেলাম, আমার একটা কাজ আছে। বন্ধু রফিক, তুই অন্তত পক্ষে আমার একটু দয়া কর, তুই অন্তত পক্ষে না করিস না, টাকাটা দিলে আমার খুব উপকার হইতো। বন্ধু দেখ, আমার অবস্থা খুব খারাপ, আমার কাছে টাকা পয়সা নাই, আমি তোর দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমার একটা কাজ আছে, তো যাই, সন্ধ্যার সময় তোর লগে দেখা করবো না আবার। কি ভাই দেখলেন তো, কেউ আপনাকে সাহায্য করলো না, না আপনার কোনো সমস্যা সমাধান করে গেল, সবাই একটা না একটা বাহানা দেওয়া চলে গেল। ভাই আপনি আসলে ঠিকই বলছেন, এরা আসলে নামই আমার বন্ধু ছিল, ওরা একটা একটা বাহানা দিয়ে চলে গেল। ভাই আমি জানতাম এরা আপনার কোনো উপকারে আসবে না, এটা আমার নিজের উপরে একটা আত্মবিশ্বাস ছিল। আমি কি পাগল নাকি যে জানি না শুনে আমার নিজের লোকসান করব? এই ধরনের লোকদেরকে আমার ভালো করে চিনা আছে, আমি জানতাম এরা কেউ আপনাকে সাহায্য করবে না, বরং ওরা সুযোগ পাইলে আপনার ওরা ক্ষতি করতো। ভাই আপনি এত কিছু কেমনে জানলেন যে এরা আমার কোনো উপকারে আসবে না, সুযোগ পাইলে আমার ক্ষতি করবো? এই যে মার্কেটে যত লোকজন দেখতেছেন না, সবারই একই সমস্যা, কাজ কাম শেষ করে আরেকজনের দোকানে বসে আড্ডা মারে।